ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا এই দুনিয়ায় এলাম মোরা যার নামের ওসিলা সে যে মোদের দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় যার হাতের ছোঁয়ায় কাকর পাথর নবী বলে সাক্ষ্য দেয় যার মুখের লালা বিষের জ্বালা পানি করে দেয় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুখের লালা মুখের থুতু মোবারক তার ভিতরেও আল্লাহ এত রহমত আর বরকত ঢেলে দিয়েছেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হিজরতের সেই কঠিন রাতে গারে সুর বা জাবালে সুর নামক পাহাড়ে নবী আমার আত্মগোপন করেছেন। আর সেই গুহার ভিতরে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এসে এক বিষাক্ত সাপে দংশন করেছে, আঘাত করেছে। বিষাক্ত সাপের বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। প্রিয় নবীর পবিত্র শরীরে সেই পানির ফোঁটা গড়িয়ে পড়েছে। নবী আমার চোখ মেলে তাকিয়ে দেখেন একমাত্র সঙ্গী সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা হযরত আবু বকর, তুমি কেন এভাবে কাঁদো, চোখে পানি কেন? সব ঘটনা খুলে বললেন। প্রিয় নবী আমার, আল্লাহু আকবার, মুখের লালা মোবারক এই থুতু একটুখানি আঙ্গুলের আগায় লাগিয়ে ওই ক্ষত স্থানে বিষাক্ত সাপে যেখানে দংশন করেছে নবী আমার ওইখানটাতে একটুখানি লাগিয়ে দিলেন। সিরাতুন নবী পাঠ করলে দেখা যায় আমার নবীর মুখের থুতু স্যাপ লালা লাগাতে দেরি আর মুহূর্তের মধ্যে সাপের বিষ পানি হয়ে যেতে দেরি হয় না। একবার জোরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জাহাল একদিন আমার নবীকে লক্ষ্য করে বলল, তুমি কেমন নবী? এই রাস্তায় গড়াগড়ি খাওয়া কাঁকড় পাথরগুলো যদি তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তাহলে আমি আবু জাহাল কথা দিচ্ছি আমিও তোমাকে নবী বলে স্বীকার করে নেব। আবু জাহাল জানি এটা তো অসম্ভব, ইম্পসিবল, এটা সম্ভব নয়। রাস্তায় গড়াগড়ি খাওয়া একটা জড় পদার্থ কাঁকড় পাথর আবার কখনো নবীকে নবী বলে সাক্ষ্য দিতে পারে, কালেমা পড়ে নিতে পারে, এটা কখনো সম্ভব? এ তো কল্পনার জগতেও সম্ভব নয়। অতএব কেমন করে কাঁকর পাথরে কালেমা পড়বে, নবী বলে সাক্ষ্য দেবে, নবুয়ত রিসালাতের সাক্ষ্য কেমন ভাবে দেবে? আবু বকর
এই আবু জাহাল সে মনে করলে এটা আমার নবীর পক্ষে সম্ভব হবে না, কিন্তু আবু জাহাল এটা জানে না দুনিয়ার মানুষ কেউ যেটা পারে না, কারো পক্ষে যেটা কখনো সম্ভব নয়, সেটা একমাত্র করার ক্ষমতা যিনি রাখেন, একটু আওয়াজ দিয়ে তার নামটা বলা যাবে, তিনি কে? জোরে বলেন। কেউ যেটা পারে না সেটা যিনি পারেন তিনি কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না, সব কিছু পারেন আমার আল্লাহ। আর আমার নবী পাক সর্বসময় ভরসা করতেন, নির্ভর করতেন একমাত্র কার উপর? জোরে বলে, আমার আল্লাহর উপর। আবু জাহাল দেখলে তো সম্ভব নয়, আর আমার নবী পাক এক আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে রাস্তায় গড়াগড়ি খাওয়া মরুভূমির কাকড় পাথর হাতে উঠিয়ে নিলেন, এক মুষ্টি এক মুঠো কাকড় পাথর হাতে তুলে নিয়েছেন। আল্লাহু আকবার, অবাক হয়ে যেতে হয়, গায়ের পশমগুলো যেন খাড়া দিয়ে ওঠে আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে। সঙ্গে সঙ্গে দেখা যায় পরিষ্কার মানুষের ন্যায় ওই জড় পদার্থ কাকড় পাথরের জবান খুলে যায়। বিশ্ব নবীর হাতের ভিতর থেকে কাকড় পাথরের কালেমা শাহাদাত পড়ার আওয়াজটা শুনতে পাওয়া যায়। আচ্ছা একটু বলবেন, এই দৃশ্যটা দেখার পরেও আবু জাহাল আমার নবীর প্রতি ঈমান এনেছিল? বলেন বলেন, ঈমান আনেনি, বরং আমার নবীকে কি বলেছিল? জাদুকর। এত বড় জাদুকর, কাঁকর পাথর তোমার কথা শোনে, কাঁকর পাথরও কালেমা পড়ে। আবু জাহাল বদনসিব, কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, নসিব হলো না, ঈমান আনলো না, আমার নবীর প্রতি ঈমান আনলো না। আবার একদিন এরকম রাতের বেলা আর এক অযৌক্তিক দাবি করে বসলো। এরকম এক রাতের বেলা আবু জাহাল একদিন দাবি করে বসলো, আজকে আমি কথা দিচ্ছি আমি ঈমান আনবো, একটা কাজ যদি তুমি করে দেখাতে পারো। কি করতে হবে? না, আকাশের ওই যে আলো ঝলমলে পূর্ণিমার সুন্দর চাঁদটা তুমি যদি দ্বিখণ্ডিত দুটি ভাগ করে আমাকে একবার দেখাতে পারো, আমি কথা দিলাম আজকের তোমার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করে নেব। আবু জাহাল দেখেছে যে আর একদিন কাকড় পাথর কথা বলেছিল, কালেমা পড়েছিল, সেটা না হয় আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ছোঁয়া পেয়েছিল, তাই ওখানে জাদু খেটেছিল। আর কোথায় দূরে অবস্থান করছে আকাশের ওই পূর্ণিমার চাঁদটা, ওখানে তো আর জাদু খাটবে না, ওটা তো ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে, ও তো হাতে আনা যাবে না, অতএব এটা আর কোনো মতেই সম্ভব হবে না। কিন্তু আগেই বলেছি মানুষের ডিকশনারিতে অসম্ভব বলে একটা বিষয় আছে, কিন্তু যার ডিকশনারিতে, যার অভিধানে অসম্ভব বলে কিছু নেই, কেউ যেটা পারে না সেটা যিনি করে দেখাতে পারেন, সেই মহান সত্তা যিনি, তার নামটা একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে সবাই মিলেমিশে বলা যাবে, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আবু জাহাল দেখছে অসম্ভব, আর প্রিয় নবী আমার, দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী আমার আবু জাহাল ঈমান আনবে এই আশায় আশান্বিত হয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, মানবতার মুক্তির দিশারি যিনি, আবু জাহাল ঈমান আনবে নবী আমার। তাই বড় আশায় আশান্বিত হয়ে এক আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নির্ভর করে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, প্রিয় নবী আমার আকাশের ওই পূর্ণিমার চন্দ্রের দিকে হাত উঠালেন। আল্লাহর নবী অঙ্গুলি হেলনে, আমার নবীর আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায়, না 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 না, বেশি দেরি হয় না, আল্লাহর নবীর হাত ওঠাতে দেরি আর মুহূর্তের মধ্যে আকাশের ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেতে দেরি হয় না। আচ্ছা একটু বলবেন, আমরা আজকের ১৫০০ বছর পরে এসে এই ঘটনা শুনছি বা এর আগেও শুনেছি,
কিন্তু সেদিন আবু জেহেল শুধু শোনানো, এই দৃশ্যটা তার চামড়ার চোখে, বাস্তব চোখে অবলোকন করেছিল, এই দৃশ্যটা দেখেছিল। আবু জেহেল দেখেছিল চাঁদ দুটি ভাগ হয়ে যাচ্ছে। আপনারা একটু বলবেন, তবুও কি আবু জাহাল আমার নবীর প্রতি ঈমান এনেছিল? না, ঈমান আনেনি বলুন, বরং আমার নবীকে আবারও কি বলেছিল? জাদুকর। এত বড় জাদুকর, আকাশে চাঁদও তোমার কথা শোনে। হতভাগা, কপাল পোড়া, বদনসিব, ঈমান আনতে পারল না। আজকে আবু জাহাল বেঁচে নেই, কিন্তু আমার মনে হয় আবু জাহালের চেলা চামটা সঙ্গী সাথী ভক্ত অনুরক্ত আবু জাহালের ফলোয়ার, এক শ্রেণীর আবু জাহাল মার্কা, ওরা বেঁচে আছে না নাই? ওদের বলো মরণ হয়নি? এত ইমাম সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, হুজুররা বলেন, মুফতি সাহেব এত বায়ান করেন, জ্ঞানী জ্ঞানী বিচক্ষণ মানুষ, হাজি সাহেব, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা মানুষটা মাস্টার ডাক্তার, তাকে বোঝান, তাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানান, কত অনুরোধ অনুনয় বিনয় করেন। তবু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আপনি লক্ষ্য করবেন, আপনি দেখবেন, ও ভুল করেও কিন্তু একবারও পশ্চিমমুখ হবে না। সপ্তাহে মাত্র একটা দিন, জুমার দিন, তাও আমার মনে হয় গোবিন্দনগরের সকল মুসলমানেরা অন্তত সপ্তাহে একটা দিন, জুমার দিন, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যারা বয়সপ্রাপ্ত হয়েছে, আচ্ছা এই এলাকার সকল মুসলমানেরা কি অন্তত জুমার দিনটাতেও মসজিদে আসেন নাকি? সবাই যদি মসজিদে আসতো, মসজিদে জায়গার সংকুলান হতো, জায়গা ধরতো? জায়গা ধরতো না, কিন্তু আফসোস সবাই আসে না। অনেকে ঠিক করে রেখেছে সে বছরে দুদিন, রোজার ঈদ আর বকরা ঈদ, দুই ঈদ, এই দুই ঈদের নামাজ পড়ে। কিছু মানুষ আছে জুমার নামাজটা যাই হোক করে পড়ে। ওয়াক্তিয়া নামাজে এক কাতার, দেড় কাতার, দু কাতার, খুব বেশি পাওয়া যায় না। বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, আযাব গজব, এই যে কঠিন একটা সময় চলছে, কঠিন একটা সিচুয়েশন আমরা দেখছি, কি প্রচন্ড তাপদাহ, কি প্রচন্ড সূর্যের তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। মরুভূমির দেশে যে তাপমাত্রা থাকে, আজকের তাপমাত্রা আমার দেশে 40, 42, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিজ্ঞান বলছে, মানুষের গবেষণা বলছে, আবহাওয়াবিদরা বলছেন এই তাপমাত্রা আরো বাড়বে। যেটা মরুভূমির দেশে হতো সেটা আজকে আপনার আমার দেশে দেখা দিয়েছে, এই বাংলার জমিনে দেখা দিয়েছে। প্রচন্ড তাপমাত্রা, মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষগুলো কত কষ্ট পাচ্ছে। ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত দেহ নিয়ে তারা ছুটে বেড়াচ্ছেন। সম্মানিত সুধী, এত গরম, এত মানুষের কষ্ট, তবু আপনি লক্ষ্য করবেন ও রাস্তায় পড়ে, চায়ের দোকানে, ক্লাবে পড়ে ক্যারাম বোর্ডের গুটি চালাচালি করবে। আমার ঘরের ইয়াং যুবক তরুণ ছেলেগুলো চায়ের দোকানে পড়ে তাস পেটাবে, ক্লাবে পড়ে টিভির পর্দায় খেলা দেখবে, রাত 12টা 1টা 2টো পর্যন্ত আইপিএল এর খেলা, ওরা এসব দেখবে। ওতে কষ্ট হয় না? মাঠে ঘাটে কাজ করবে, কলকারখানায় কাজ করবে, এখানে ওখানে সময়গুলো নষ্ট করবে, কিন্তু মসজিদে আসতে গেলে যত কষ্ট। হুজুর একটু দোয়া করেন, এত গরম পড়ছে, গরমের হাত থেকে মানুষ কবে বাঁচবে? আর মাওলানা সাহেব একটু দোয়া করেন, ইমাম সাহেব একটু দোয়া করেন, এত গরম পড়লে বাঁচা যায়? ও মানুষের কাছে দোয়া চায়, কিন্তু নিজে আল্লাহর কাছে একবারও হাত ওঠাই না, একটাবারও কিবলামুখী হয় না। করোনাকালীন পিরিয়ড, গোটা বিশ্ব স্তব্ধ, গাড়ির চাকা বন্ধ, মসজিদ বন্ধ, মন্দির বন্ধ, গির্জা বন্ধ, গুরুদ্বার বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। এলাকার সব কিছু বন্ধ, গাড়ির চাকা বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি সব বন্ধ, ঘর বাড়ির দরজাগুলো যেন বন্ধ, পাড়া থেকেও পাড়া যাওয়া বন্ধ, বাজার ঘাট বন্ধ। সেই সময়ও আপনি দেখেছেন এমন একটা পরিস্থিতি, মানুষগুলো বাড়ি ঘরবন্দি হয়ে রয়েছে, তবুও মসজিদ মুখ হয় না। কিছু মানুষ এসেছিল মসজিদে, সরকার নিষেধ করছে এক জায়গায় হওয়া যাবে না, 5 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না, 7 জনের বেশি যাওয়া যাবে না,
ইমাম সাহেব নিষেধ করছে, তবুও কিছু মানুষ ওই সময়ে মসজিদমুখী হয়েছিল। ব্যাস করোনাকালীন পিরিয়ড একটু আল্লাহ রহম করে শিথিলতা এনে দিয়েছেন, আল্লাহ রহম করেছেন। আস্তে আস্তে মানুষ বেমালুম ভুলে যাচ্ছে, আর মসজিদে তাদের খুঁজে পাওয়া যায় না। বিপদে যখন পড়ে, যখন আইলা আসে, সুনামি আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আছে, বাঁচার লাইন আর থাকে না, তখন মানুষ আল্লাহকে ডাকে, বিপদ মুসিবত দূর হয়ে যায়, বেমালুম আল্লাহকে ভুলে যায়। আবু জাহাল যখন কলে পড়লো, যখন কুয়ায় পড়েছে, নবীজির জন্য কুয়া খুঁড়েছে আবু জাহাল, একটু বলবেন আর সেই কুয়ায় কে আমার নবীজি পড়েছিল না আবু জাহাল? জোরে বলেন কে? আবু জেহেল। পরের জন্য কুয়া খুঁড়লে তার মানে নিজে বলো ওই কুয়ায় পড়তে হয়। আজকে আমি যদি আপনার ক্ষতি করার, সর্বনাশ করার চিন্তা ভাবনা করি, মনে রাখতে হবে আমি কিন্তু একদিন ওর থেকে বড় ক্ষতিতে পড়ে যাব। আবু জাহাল নবীর জন্য কুয়া খুঁড়েছে, আর সেই কুয়ায় সে নিজেই পড়েছে। এখন কুয়ায় পড়ে আর তো মাচার লাইন নেই, কেউ টেনে তুলতে পারে না। বলল আমার ভাইপো মোহাম্মদকে ডাক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ডাকো, একমাত্র সেই আমাকে টেনে তুলতে পারবে। নবীজি আসলেন, হাত বাড়িয়ে দিলেন, সবাই এত চেষ্টা করে তুলতে পারে না। আর প্রিয় নবীর হাতের ছোঁয়া পেয়ে আবু জেহেল আমার নবীর হাতে কেবল টাচ করেছে, সঙ্গে সঙ্গে নবীর হাতের ছোঁয়া পেয়ে, স্ক্রিন টাচ মোবাইল, আপনি ওতে কেবল একটুখানি টাচ করবেন, সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে যাবে। হাতের আঙ্গুলের ছোঁয়া লাগাবেন, একটুখানি আস্তে করে আপনি ওই গ্লাসের উপর, কাঁচের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ফেসবুকটা ওপেন হয়ে যাবে, আপনার গ্যালারিটা খুলে যাবে, আপনার সবকিছু ওপেন হয়ে যাবে, দেখা যাবে আপনার হাতের ছোঁয়ায়। সবাই চেষ্টা করে, সম্মানিত শুধু এত টাচ করে, কেউ কোনোভাবে টাচ করার আপনার তুলতে পারে না, টাচ করতে পারে না। আর প্রিয় নবী আমার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। নবীর হাতের ছোঁয়ায় আবু জেহেল কুয়ার ভিতর থেকে সঙ্গে সঙ্গে উপরে উঠেছে। উপরে ওঠার আগে বলছিল, যদি আমায় তুমি উদ্ধার করো, বাঁচাও, আমি তোমাকে নবী বলে স্বীকার করব, ঈমান আনবো। আর নবীজি যেই বিপদ থেকে উদ্ধার করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন, উপরে উঠে এসে বলছে, তুমি এত বড় জাদুকর, কেউ তুলতে পারলো না, তুমি আমারে টেনে তুললে। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আপনি আজকে যার উপকার করে রেখেছেন, ও কালকেই আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে দুর্নাম বদনাম রটাবে। উপকার করবেন না, কোনো বদনাম হবে না। মানুষের একটু উপকার করে দেখবেন, সব থেকে আপনার বেশি দুর্নাম বদনাম সেই করবে যার একদিন আপনি বিপদে উপকার করে রেখেছিলেন। ঠিক না ভুল? আপনি মার খেয়েছেন, পিছনে ইন্ধন জুগিয়েছে, কলকাঠি নেড়েছে, হাততালি দিয়েছে, বাহবা দিয়েছে, বাজি ফাটিয়েছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখবেন, সে আর অন্য কেউ নয়, আপনি একদিন যার উপকার করে রেখেছিলেন সেই ব্যক্তি। এটাই আজকে সমাজের বাস্তব চিত্র। আমি বলছিলাম, ফিরে আসুন আল্লাহর পথে। যে নবীর হাতে এত বরকত, যে নবীর মুখের লালা থুতুর ভিতরে আল্লাহ এত বরকত দিয়ে রেখেছেন, সেই নবীর কত শান, কত মান। যার হাতের ছোঁয়ায় কাঁকর পাথর নবী বলে সাক্ষ্য দেয়, যার মুখের লালা বিষের জ্বালা পানি করে দেয়, যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সে যে মোদের দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, মদিনাতে শুয়ে নবী ভয় যে কেঁদে যার যার, মাফ করে দাও ও গো খোদা উম্মত আমার গুনাহগার। সবাই কাঁদে বিভোর হয়ে, যে যার নিজেরই চিন্তা, আর মদিনাতে কাঁদেন নবী, কি হবে মোর উম্মতের উপায়। গভীর রাতে সবাই ঘুমায়, মোর নবী ঘুমাই না।
উম্মতের হবে কি উপায় বলো রব্বানা এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না এমন নবী দুনিয়াতে আর হবে 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 না আচ্ছা নবী তো আর হবে না তবে একটু বলবেন আমার নবীকে নিয়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো তুলনাটুকুও কি করা যাবে জোরে বলেন না আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না তাও যাবে না তুলনা তো দূরের কথা ছায়াও যে তার মেলে না জোরে বলেন না সুবহানাল্লাহ এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না তুলনা তো দূরের কথা ছায়াও যে তার মেলে না ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার ভক্তি ভরে দরদ পড়ো সেই নবীজির উপর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন কালিমা নসিব হয় মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ কবরে মুনকার নাকিরের সওয়াল হবে মোট কটা কবরে রেখে আসার পরে 3.5 হাত ঘরে এই কবর ঘরে আমাদের সবাইকে একদিন যেতে হবে না হবে না আপনাদের মসজিদে খাটিয়া আছে খাটিয়া আছে আচ্ছা একটু বলবেন মসজিদের ওই খাটিয়া নামক গাড়ির প্যাসেঞ্জার সবাইকে একদিন হতে হবে না হবে না এই খাটিয়া নামক গাড়িটা কবে কখন কোন মুহূর্তে কার বাড়িতে হাজির হয়ে যাবে এটা আগাম সাল তারিখ দিন ক্ষণ নির্ধারণ করে ভাই বলে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে 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 বিজ্ঞানের এত ডেভেলপ হয়েছে এত উন্নতি হয়েছে বিশ্ব এত এগিয়ে চলেছে কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ ওয়েবসাইটের যুগ স্যাটেলাইটের যুগ বিশ্বটাকে আজকের হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে এখানে গোবিন্দনগরের জলসাতে বসে দক্ষিণ 24 পরগনা এলাকায় বসে ক্যানিং এলাকাতে বসে বলে দেওয়া যায় এই মুহূর্তে আমেরিকা কি হচ্ছে জাপানে কি হচ্ছে জার্মানি কি হচ্ছে
এই মুহূর্তে সৌদি আরবে যারা উমরা করছেন, তাওয়াফ করছেন, সাই করছেন, নবীর রওজায়ে আতাহার জিয়ারত করছেন, এখানে বসে এই মুহূর্তে সে দৃশ্যটাও দেখা যায়। এখানে বসে সেখানকার মানুষের সঙ্গে কথা বলা যায়। বিশ্বটাকে যেন আজকে আমাদের হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে মুহূর্তে সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সম্মানিত সুধী, কবে কখন কোন মুহূর্তে কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, কখন কবে ঝড় আসবে, কবে কোন দিকে নিম্নচাপ আস্তে আস্তে উপসাগরীয় উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়বে, এটা আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর থেকে বলে দেয়। আমি বলছিলাম এ কবে ঝড় হবে, বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, যদিও তারা গ্যারান্টি দেন না, তবে বলে হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই সতর্কতা বার্তা আগের থেকে জানিয়ে দেন। কিন্তু একটু বলবেন, বিজ্ঞানের এত উন্নতি হলো, এত ডেভেলপ হলো, আমরা সবাই পাশাপাশি বসে আছি। হাজী সাহেব পাশে আছেন আমার বাম দিকে, এদিকে ডান দিকে সাহেব আছেন দায়িত্বে। সম্মানিত শুধু আপনারাও সবাই পাশাপাশি আছেন, আমার ইউটিউবার ভাইরা পাশাপাশি বসে আছেন। আচ্ছা, এই পাশাপাশি দুজনে বসে আছি, এর ভিতরে কার বাড়িতে আগে কোন মুহূর্তে কত তারিখে কোন সময়ে কত সালে মসজিদের ওই খাটিয়াটা তাকে প্যাসেঞ্জার করে তুলে নেওয়ার জন্য তার বাড়িতে হাজির হবে, এইটা আগাম সাল তারিখ দিন ক্ষণ দিয়ে গ্যারান্টি দিয়ে এরকম বলে দেওয়ার মতো আগাম সতর্ক বার্তা দিয়ে তাকে সাবধান করার মতো এই ক্ষমতা কারো হবে? এই জায়গাটায় মানুষের এই জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য এসব কোনো কিছু কি কাজে আসবে বলে মনে হয়? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সব জামার পকেট আছে, কাফনের কাপড়ের কোনো পকেট নাই। কি নিয়ে যাবে? সম্মানিত সুধী, সেই কবর ঘরে যেদিন চলে যাব, সবাই মাটি মানসিল করে মাটি চাপা দিয়ে 40 কদম পার হয়ে যাবে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ওই কবর ঘরে কবরের বাসিন্দাকে ওঠাবেন, বসাবেন, প্রশ্ন সওয়াল শুরু হয়ে যাবে। পরীক্ষার হল, পরীক্ষা দিতে হবে। প্রশ্ন হবে মোট কটা? জোরে বলেন কটা? 3টা। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। আর হাসর কঠিন দিন থাকবে না কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন আমাদের মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।